জয় গৌর জয় নিতাই। তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম বিশালগড়ের যে হরিনাম সংকীর্তন উপলক্ষে যে গঙ্গানয়নের শোভাযাত্রা বেরিয়েছে, এখানটায় আজকে চলে আসলাম। এখানকার যে সুন্দর মূর্তিগুলি আছে সেটা আপনাদের সকলের সামনে উপস্থাপন করার জন্য। খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা গঙ্গানয়নের যে শোভাযাত্রা সেটা প্রত্যক্ষ করতে পাচ্ছি। খুব সুন্দর একটা মুহূর্ত সেটা দেখতে পারলাম এবং সেই মুহূর্তটাই আপনাদের সামনে এই ব্লগের মাধ্যমে উপস্থাপন করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর। আর এই যে বিশালগড়ে যে হরিনাম সংকীর্তন তথা এই বছর মিলিয়ে কিন্তু এখানটাই 65তম বার্ষিকী চলছে। এই 65তম বার্ষিকী উপলক্ষে কিন্তু বিরাট আয়োজন। আপনারা ইতিমধ্যেই কিন্তু জানতে পেরেছেন কলকাতা থেকে বিখ্যাত যে লীলা কীর্তনিয়া রয়েছেন প্রদীপ পাল মহোদয় এবং বন্দনা রাহা মহোদয়া এখানে কিন্তু লীলা কীর্তন পরিবেশন করেছেন। খুব সুন্দর মুহূর্ত, সেই মুহূর্তগুলি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা দেখতে পেয়েছেন, অন্যান্য যে ভিডিওগুলি আছে বা ব্লগগুলি আছে সেখানে তুলে ধরেছিলাম। আর আজকে যে মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গঙ্গা আনয়নের যে সুন্দর মুহূর্ত আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, বিশালগড় যে হরিনাম সংকীর্তন উপলক্ষে যে এই গঙ্গা আনয়নের যে শোভাযাত্রা বেরিয়েছে, এই সুন্দর মুহূর্তটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ বিভিন্ন কারণবশত বিভিন্ন অসুবিধাজনিত কারণে অনেকে আসতে পারেনি, ওনাদের প্রত্যেকের কাছে যেন এই সুন্দর মুহূর্তটা পৌঁছায়, সবাই যেন এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারে, সেই উদ্দেশ্যে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। খুব সুন্দর, এটা অলৌকিক মুহূর্ত, অলৌকিক মুহূর্ত বলাটা ভুল হবে না। এবং এই উৎসব উপলক্ষে যে মানুষে যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে, যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে সেটা কিন্তু চোখে পড়ার মতো ছিল। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক স্ত্রী পুরুষ এবং ভাই বন্ধু প্রত্যেকে কিন্তু আমরা মিলিতভাবে এই উৎসব মুখর যে পরিবেশটা আছে এটাকে সুন্দর করে তোলার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। এটা খুব ভালো লাগলো, খুব সুন্দর। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন।
আপনাদের প্রত্যেকের কাছে আবারও বলছি, যদি আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এই আশাটুকু রাখছি। আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।